অ্যাডোলেসেন্স অধ্যায়ের প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের জন্য। দেখো তোমরা ইউনিট 9 লেসন 1-এর স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স প্যাসেজটা অলরেডি 4টা বোর্ডে চলে এসেছে রিসেন্টলি, এবং এটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এই প্যাসেজটাকে যদি আমি প্যাসেজের বাংলায় ব্যাখ্যা, এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ, কোশ্চেন, ফ্লোচার্ট, সামারি সব যদি সলভ করে বাংলায় ব্যাখ্যা দিয়ে দিই, আশা করি এই প্যাসেজের 35 মার্কের একটা কমপ্লিট প্যাকেজ তোমাদের হয়ে যাবে। জি আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ইউনিট 9 লেসন 1-এর স্টর্মস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে কিশোরকাল, কিশোরকালের কী কী তাদের জীবনে ঝড় আসে, কী কী বাধা বিপত্তি বা কী চাপ, মানসিক চাপ আসে, সেইটা নিয়ে হলো এই প্যাসেজটা। এই প্যাসেজটার আমরা প্রথমে হলো এই প্যাসেজের ব্যাখ্যা দেব। তোমরা মনোযোগ দিয়ে দেখো, এই প্যাসেজটা যদি আমরা ব্যাখ্যা দেই এবং দেখো গুরুত্বপূর্ণ লাইন যেগুলো ফ্লোচার্ট বা কোশ্চেনের অ্যান্সার সেগুলো আন্ডারলাইন করা আছে। সবচেয়ে ভালো হয় যদি তোমরা টেক্সট বুকটা সাথে নিয়ে বসো। আমরা প্রথমেই পড়ছি, দেখো, চিলড্রেন মাস্ট পাস থ্রু, শিশুদেরকে অবশ্যই অতিক্রম করতে হয়, পাস থ্রু, থ্রু মানে মধ্য দিয়ে, সেভারেল স্টেজেস, বিভিন্ন ধাপ, ইন দেয়ার লাইফ, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হতে। মানে শিশু থেকে প্রাপ্তবয়স্ক হতে গেলে শিশুদেরকে অবশ্যই বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেয়ার আর 4 or 5 সাচ স্টেজেস অফ গ্রোথ, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই বৃদ্ধির ক্ষেত্রে এরকম জীবনে 4 থেকে 5টা ধাপ আসে। হোয়ার, যেখানে দে লার্ন সার্টেন থিংস, আর প্রত্যেকটা ধাপে তারা নির্দিষ্ট কিছু শিক্ষা অর্জন করে। প্রথমে হচ্ছে ইনফ্যান্সি, শৈশবকাল, একেবারে বাচ্চাকাল। এই যে বার্থ টু এজ টু, মানে জন্মের পর থেকে প্রথম 2 বছরটাকে বলা হয় ইনফ্যান্সি। এরপর আসে আর্লি চাইল্ডহুড, প্রাক শৈশবকাল, যেটার সময় হলো 3 থেকে 8 বছর। এই সময়টাকে কি বলা হচ্ছে? প্রাক শৈশবকাল। লেটার চাইল্ডহুড, পরবর্তী শৈশবকাল, 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর। তার মানে একেবারে 12 বছর বয়স পর্যন্ত তুমি কিন্তু শিশু। এই শিশুর ভিতরে 3টে ভাগ আছে, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড আর লেটার চাইল্ডহুড। এরপরে আসছিল অ্যাডোলেসেন্স, মানে কিশোরকাল, যাকে আমরা টিন এজ বলি, টিনেজার, 13 to 18 ইয়ার্স, 13 থেকে 18 বছর। পারসনস, তাহলে এখানে ধাপগুলো হলো 4টা। এই যে ইনফ্যান্সি একটা, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স 4টা। এরপরে আসবে হলো অ্যাডাল্টহুড। পারসনস 18 অ্যান্ড ওভার আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যাদের বয়স 18 বা 18-র বেশি, ওভার মানে বেশি, তাদেরকে বিবেচনা করায়, কনসিডার মানে বিবেচনা করা হয় প্রাপ্তবয়স্ক হিসেবে। অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এমন অনেক লোক আছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, অনেকে এমন আছে তাদের যা বয়স তার চাইতে বেশি বয়সের ভাব নেবে, এমন লোক কিন্তু অবশ্যই আছে। বাট ফর দ্য মোস্ট পার্ট, অধিকাংশ মানুষের ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ ব্যক্তিকে, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তি, হ্যাভ টু গো থ্রু, এই গো থ্রু মানে যেতে হয় কোনো কিছুর মধ্য দিয়ে, দিস স্টেজেস, এই যে ধাপগুলোর কথা বললাম, সবাইকে এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতেই হয়, ইরেসপেক্টিভ, নির্বিশেষে, অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, তার সামাজিক মর্যাদা বা অর্থনৈতিক মর্যাদার উপরে নির্বিশেষে সবাইকে এই ধাপগুলো অতিক্রম করতে হয়। মানে বিষয়টি এমন, কেউ অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল বলে সে ছোটো থেকে হঠাৎ করে অ্যাডাল্ট হয়ে যায়, বিষয়টা এমন না। আবার একজন গরিব, হ্যাঁ, সে গরিব বলে সারা জীবন শৈশবকালে থাকবে বা কিশোরকালে থাকবে, বিষয়টা এমন না। সবাইকে ধনী গরিব নির্বিশেষে এই ধাপগুলো অতিক্রম করতে হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে হু, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইজ, চিহ্নিত করেছে অ্যাডোলেসেন্স, এই কৈশোরকালকে, অ্যাডোলেসেন্স মানে কিশোরকাল, অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষের বৃদ্ধি এবং উন্নতির একটা সময় হিসেবে চিহ্নিত করেছে, দ্যাট অকার্স, আর এই সময়টা দেখা দেয়, অকার মানে দেখা দেওয়া, আফটার চাইল্ডহুড, শৈশবকালের পরে, অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। বিষয়টা কিন্তু খুবই জানা বিষয় আমাদের, যে কিশোরকাল কখন আসে, শৈশবকালের পরে আর প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। দিস ফেজ রিপ্রেজেন্টস, এই ফেজ মানে দশা বা অবস্থা, এই অবস্থাটা রিপ্রেজেন্ট মানে অর্থ বোঝায় বা তুলে ধরে, ফুটিয়ে তোলে, ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ, আর ট্রানজিশন মানে উত্তরণ বা স্থানান্তর বা রূপান্তর, ইন ওয়ানস লাইফ স্পান,
লাইফ স্প্যান মানে জীবনকাল, মানে একজন মানুষের জীবনকালে সবচাইতে সংকটকালীন উত্তরণ হলো এই অবস্থাটা। অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড, এই ক্যারেক্টারাইজড মানে হলো চিহ্নিত, এবং এটা চিহ্নিত হয় বাই ফাস্ট পেস্ট, ফাস্ট মানে দ্রুত, আর পেস মানে গতি। ওই যে ক্রিকেট খেলায় দেখো না পেস বল করে, তো পেস মানে কিন্তু গতি। তার মানে দ্রুত গতির গ্রোথ বৃদ্ধি হয়, অ্যান্ড চেঞ্জ পরিবর্তন হয়। মানে কিশোরকালে কি কি হচ্ছে দেখো, একটা হলো তোমার জীবনে ক্রিটিক্যাল একটা ট্রানজিশন হচ্ছে, এবং এই সময়টাকে চিহ্নিত করা যায় দ্রুত গতিতে তোমার বৃদ্ধি হবে এবং শরীরের পরিবর্তন হবে। হুইচ আর সেকেন্ড ওয়ানলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এরকম দ্রুত বৃদ্ধি আর পরিবর্তন দ্বিতীয়টা আমাদের হয় হলো একেবারে শৈশবকালে, ওই যে ইনফ্যান্সিতে। মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করে প্রথম 2 বছরে তার শরীরে অনেক পরিবর্তন এবং বৃদ্ধি খুব দ্রুত হয়। এরকম বৃদ্ধি আবার দ্রুত হয় হলো এই কিশোরকালে। বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস, আর জৈবিক প্রক্রিয়া, বায়োলজিক্যাল মানে জৈবিক প্রসেসেস মানে প্রক্রিয়া, ড্রাইভ মানে চালিত করে, মেনি অ্যাসপেক্টস বিভিন্ন দিক, অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে তোমার শরীরে বিভিন্ন বৃদ্ধি এবং সমৃদ্ধি ঘটছে বা উন্নতি হচ্ছে, এর পিছনে বায়োলজিক্যাল প্রসেস দায়ী আছে। উইথ দ্য ওয়ান সেট, আর এই সময় সূচনা হয়, ওয়ান সেট মানে সূচনা, অফ পিউবার্টি, পিউবার্টি মানে হলো বয়ঃসন্ধি, এই সময় কী সূচনা হয়, বয়ঃসন্ধির সূচনা হয়। মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, আর এই প্যাসেজ মানে কিন্তু এই ইংলিশ প্যাসেজ না, এই প্যাসেজ মানে যাত্রা, ঠিক আছে। আর এই মার্ক মানে চিহ্নিত করা, আর যখন তোমার বয়ঃসন্ধি শুরু হয় এটা তোমার শৈশবকাল থেকে কিশোরকালের দিকে তোমাদের যাত্রা সেটাই চিহ্নিত করে। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনান্টস, এই যে জৈবিক নির্ধারণকারী যেগুলো দিকগুলো আছে অফ অ্যাডোলেসেন্স, মানে কিশোরকালে যে জৈবিক যে নির্ধারণী জিনিসগুলো আছে যেগুলো দ্বারা বুঝবো তুমি আর কিশোরকাল চলছে, আর ফেয়ারলি ইউনিভার্সাল, এটা হলো সম্পূর্ণভাবে সার্বজনীন। ওই যে একটু আগে বললাম ধনী গরিব নির্বিশেষে সবারই কিন্তু এই পরিবর্তনগুলো হবে। তো এই যে বয়ঃসন্ধিকালে তোমার যে পরিবর্তনটা এটা কিন্তু সার্বজনীন, সবার জন্য সমান। হাউ এভার যাই হোক, কিন্তু দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড মে ভ্যারি, কিন্তু এই কিশোরকালের ডিউরেশন সময়টা বা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স মানে চিহ্নিত করার বৈশিষ্ট্যগুলো, মানে এই যে তোমার যে কিশোরকাল বা বয়ঃসন্ধিকাল চলছে এই সময়টা বা চিহ্নিত করার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এটা মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে। হ্যাঁ, ভ্যারি মানে পার্থক্য হতে পারে অ্যাক্রস টাইম, বিভিন্ন সময় অনুযায়ী, কালচারস বা সংস্কৃতি অনুযায়ী, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস অথবা আর্থসামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে এই সময়টা লেন্দি হইতে পারে, কারোর একটু অনেক দিন ধরে চলতে পারে, কারোর দেরিতে আসে, কারোর আগে আসে, এরকম হইতে পারে। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দ্য পাস্ট সেঞ্চুরি, গত শতাব্দীতেই এই সময়টার অনেক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। কীরকম? পিউবার্টি ফর এক্সাম্পল, আমরা যদি বয়ঃসন্ধিকালকে উদাহরণ হিসেবে ধরি, কামস আর্লিয়ার দ্যান বিফোর, আগের চাইতে বয়ঃসন্ধিটা এখন দ্রুত শুরু হয়। পিপল ম্যারি লেট, মানুষ এখন দেরি করে বিয়ে করে। অ্যান্ড দেয়ার অ্যাটিটিউডস অ্যান্ড বিহেভিয়ার্স, এবং তাদের মনোভাব এবং আচার আচরণ আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের যে নানা বা দাদা তাদের থেকেও তাদের এই আচার আচরণ এইগুলো আলাদা। আর ইভেন প্যারেন্টস, এমনকি তাদের বাপ মার থেকেও আলাদা। অ্যামাং দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ, এখন এই যে চেঞ্জটা কেন হলো, নানা দাদা পিতামাতার চাইতে আমাদের বিয়ে শাদির এদিকে মনোভাব দৃষ্টিভঙ্গি রিলেশনশিপের দিকে দৃষ্টিভঙ্গি আলাদা কেন কেন তার এর জন্য যে কারণগুলো দায়ী, রেসপন্সিবল ফর মানে দায়ী, তো যে কারণগুলো দায়ী তার ভিতরে আছে আর এডুকেশন শিক্ষা, আরবানাইজেশন শহরায়ন, অ্যান্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং যে বৈশ্বিক যোগাযোগের যে সম্প্রসারণ ঘটেছে এই কারণগুলো। তাহলে মেইনলি 3টে কারণে মানুষ দেরি করে বিয়ে করছে, তাদের মানে যৌন জীবন বা বিবাহিত জীবনের প্রতি মনোভাব সবগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। মেইন কারণ হলো এই 3টা। পরের প্যাসেজে আমরা যাব। দেখো পরীক্ষায় কিন্তু শুধু এইটুকু দিতে পারে, হ্যাঁ, এইটা হলো বেশি গুরুত্বপূর্ণ। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এই কিশোরকালের সময়টা হলো
প্রাপ্তবয়স্কের জন্য প্রস্তুতির সময়, প্রিপারেশন মানে প্রস্তুতি, আর অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্কর জন্য প্রস্তুতির সময় হলো কিশোরকাল। এই সময় আমাদের শরীরটা প্রস্তুত হয়। হুইজ ওয়ান এক্সপিরিয়েন্স, ডিউরিং হুইজ, যেই সময়ে, ডিউরিং মানে সময়ে, যেই সময়ে ওয়ান একজন ব্যক্তি এক্সপেরিয়েন্সেস, ডিউরিং হুইজ যেই সময়ে ওয়ান এক্সপিরিয়েন্সেস একজন অভিজ্ঞতা অর্জন করে, সেভারেল কি ডেভেলপমেন্টস মানে অনেকগুলো মৌলিক উন্নতি বা পরিবর্তন খেয়াল করে। এবার দেখো এইখান থেকে ফ্লো চার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা, যে একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় বা অ্যাডোলেসেন্সে থাকে, সে কী কী পরিবর্তন এক্সপেরিয়েন্স করে। এই যে বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন মানে পূর্ণতা, মানে তার শারীরিক এবং যৌনাঙ্গের বা যৌন পরিপূর্ণতার পাশাপাশি দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, তার অভিজ্ঞতার ভিতরে আরও থাকে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মানে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে তার যাত্রা ঘটে। মানে সে আস্তে আস্তে সামাজিকভাবে স্বাধীন হয়, অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে চায়, স্বাধীন হতে চায়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, তার একটা নিজস্ব পরিচয়ের উন্নতি হয়। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, এবং বিভিন্ন স্কিলস মানে দক্ষতা অর্জন করে। কোন দক্ষতা? নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, এই যে আমাদের যে অ্যাডাল্ট রিলেশনশিপ মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে সম্পর্কগুলো হবে, সেগুলো চালিয়ে যাওয়ার জন্য যে স্কিলস দরকার সেগুলো অর্জন করে। অ্যান্ড রোলস, এবং ভূমিকা। অ্যান্ড দ্য ক্যাপাসিটি, এবং তার সক্ষমতা, ক্যাপাসিটি মানে সক্ষমতা ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ঠিক আছে। এবং অ্যাবস্ট্রাক্ট রিজনিংয়ের জন্য তার যে ক্যাপাসিটি, অ্যাবস্ট্রাক্ট রিজনিং মানে হলো বিমূর্ত মানে কারণ নির্ধারণ করা, মানে যে বিষয়গুলো অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো আমরা চোখে দেখি না, এমন বিষয়গুলো রিজনিং তার কারণ উদ্ঘাটন করা, এইটা করার যে ক্যাপাসিটি সেটা সবগুলোই এই সময় সে অর্জন করে। হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ, আবার বলছে দেখো এই কিশোরকালটা হলো ভীষণ দ্রুত বৃদ্ধির একটা সময়। ট্রিমেন্ডাস মানে ভীষণ, গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল সম্ভাবনার একটা সময়। ইট ইজ অলসো এ টাইম অফ কনসিডারেবল রিস্ক, হ্যাঁ এই অ্যাডোলেসেন্স তো আমাদের শারীরিক বৃদ্ধি হচ্ছে, এই সম্ভাবনার একটা সময়, কিন্তু এটা কিন্তু আবার তুলনামূলকভাবে একটা রিস্কেরও সময়। ডিউরিং হুইচ, যেই সময় সোশ্যাল কনটেক্সট সামাজিক বিষয়গুলো এক্সাক্ট প্রয়োগ করে পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, মানে সামাজিক বিভিন্ন বিষয় আসায় তোমার উপরে মানে খুব দারুণ একটা শক্তিশালী একটা প্রভাব বিস্তার করবে। এবার দেখো কি কি চ্যালেঞ্জেস ফেস করে কিশোরেরা, সে তার কিছু অ্যান্সার এখানে দাগ দেওয়া আছে, এটাও ফ্লোচার্টে আসে। মেনি অ্যাডোলেসেন্টস, এই অ্যাডোলেসেন্টস মানে কিশোর কিশোরী, ফেস প্রেশার, তারা মানে চাপের সম্মুখীন হয় টু ইউজ অ্যালকোহল, মাদক মানে মদ গ্রহণের জন্য, সিগারেট গ্রহণের জন্য, ওর আদার ড্রাগস অথবা অন্য মাদক গ্রহণের জন্য। অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, এবং তারা যৌন সম্পর্কও ইনিশিয়েট শুরু করে দেয়। পুটিং দেমসেলভস অ্যাট হাই রিস্ক, তাদের নিজেদেরকে উচ্চ ঝুঁকিতে ফেলে দিয়ে। ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিজ, হ্যাঁ মানে কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ইনজুরির তারা শিকার হয়। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, এবং মানে যৌনাচারের মাধ্যমে যে ইনফেকশনগুলো ছড়ায় সেই রোগগুলোরও তারা শিকার হয়। তাহলে এই সবগুলো কিন্তু রিস্ক। অ্যাডোলেসেন্সের সময় কী কী রিস্ক আছে? তারা মাদকে জড়িয়ে পড়ছে, তারা ইনটেনশনাল বা আনইনটেনশনাল বিভিন্ন রিস্কের ঝুঁকিতে থাকছে, তারপরে আনইনটেন্ডেড প্রেগনেন্সির ঝুঁকিতে থাকছে, তারপরে এসটিএস সংক্ষেপে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এইগুলো ঝুঁকিতে আছে। এই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনের একটা উদাহরণ তোমরা জানো, এইচআইভি, এই যে ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। আর এই যে এসটিআই এর একটা উদাহরণ হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপে হলো এইচআইভি। ওকে, মেনি, এইগুলো তো গেল ঝুঁকি। আরও ঝুঁকি দেখো, মেনি অলসো এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস, আবার অনেকে মানসিক স্বাস্থ্য বা খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন সমস্যা, তারা মানে সমাজের ভিতরে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না বা মানসিক স্বাস্থ্যের সমস্যায় তারা ভোগে।
বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে যে আচরণের ধরনটা, বিহেভিয়ার মানে আচার আচরণ ব্যবহার আর ধরনটা প্রতিষ্ঠিত হয় এই বছরে, মানে এই সময়ে, সাচ অ্যাজ দ্য ইউজ অর অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, যেমন এই সময় তুমি ড্রাগস গ্রহণ করতেও পারো বা এড়িয়ে চলতেও পারো, অ্যান্ড টেকিং অর অ্যাবস্টেনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক, অথবা বিভিন্ন যৌন আচারের ঝুঁকি থেকে তুমি জড়িয়ে পড়তে পারো বা এটা থেকে বিরত থাকতে পারো। এই যে আচরণগুলো তোমার ভিতরে এই সময় গঠিত হচ্ছে, এইগুলো ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই যে আচরণগুলো, তুমি মাদক নিবে কি নিবে না, তারপরে রিস্কি সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়বে কি পড়বে না, এইগুলো তোমার ভবিষ্যৎ জীবনে নেগেটিভ বা পজিটিভ প্রভাব বিস্তার করবে এবং সুস্থতার উপরেও প্রভাব বিস্তার করবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। সুতরাং যারা প্রাপ্তবয়স্ক, তাদের এই সুযোগ সুবিধা আছে এই কিশোর কিশোরীদের উপরে প্রভাব বিস্তার করা, তারা যেন খারাপ পথে না যায়, ভালো পথে ফিরে আসে, এই জায়গায় প্রভাব বিস্তার করতে পারে। অ্যাডোলেসেন্টস আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। এই কিশোর কিশোরীরা কিন্তু একেবারে শিশু বা প্রাপ্তবয়স্কদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। স্পেসিফিক্যালি, বিশেষ করে অ্যাডোলেসেন্টস আর নট ফুললি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্টস। এই কিশোর কিশোরীরা আমাদের সমাজের যে জটিল যে ধারণাগুলো আছে এগুলো বুঝতে সক্ষম না। ক্যাপাবল অফ মানে সক্ষম। ওয়ার দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং বিভিন্ন আচরণ এবং তার ফলাফলের ভিতরে কী সম্পর্ক আছে সেটা তারা বুঝতে পারে না। ওয়ার দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, এবং স্বাস্থ্যের স্বাস্থ্য সিদ্ধান্তের উপরে তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে বা করতে পারে এইটা সম্পর্কে তারা জানে না। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, এমনকি সেটা যৌন আচরণের প্রতিও তাদের কতটুকু কন্ট্রোল করতে পারবে বা থাকা উচিত এইটা সম্পর্কেও তাদের ধারণা অতটা নাই, তারা বুঝতে পারে না। দিস ইনএবিলিটি, এই যে তাদের অক্ষমতা, মে মেক দেম পার্টিকুলারলি, তাদেরকে বানাইতে পারে বিশেষ করে, পার্টিকুলারলি মানে বিশেষ করে, ভালনারেবল মানে দুর্বল, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, মানে যৌন নিপীড়নের প্রতি তাদেরকে দুর্বল বা সহজলভ্য করে ফেলতে পারে, কারণ তারা এর কনসিকুয়েন্স বোঝে না, তার ইনএবিলিটি আছে, তাদের অক্ষমতা আছে। অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, এবং উচ্চ ঝুঁকির আচরণে তারা শিকার হয়। লজ, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, আইন, প্রথা এবং রীতিনীতি মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দ্যান অ্যাডাল্টস। এই প্রাপ্তবয়স্করা তো তাদেরকে বোঝাবে, এর পাশাপাশি আমাদের রীতিনীতি, আইন কানুন এটাও তাদের উপরে ভিন্নভাবে প্রভাব বিস্তার করতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লস অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্স অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। যেমন আমাদের আইন এবং বিভিন্ন যে নিয়ম কানুন আছে, পলিসি আছে, সেইগুলো কিশোর কিশোরীদেরকে বাধা দেয়, রেস্ট্রিক্ট বাধা দেয় অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, এই যে প্রজনন স্বাস্থ্যের তথ্য এবং সেবা, এই সেবাগুলো পেতে তাদেরকে অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকারে তাদেরকে বাধা দেয়। স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে যখন যারা অবিবাহিত, যখন তারা অবিবাহিত থাকে তখন যারা প্রজনন স্বাস্থ্য যদি তথ্য জানতে চায় এই সেবাটা তাদেরকে দেওয়া হয় না। ইন অ্যাডিশন, এর পাশাপাশি, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, যদি তাদের জন্য সেবাটা উন্মুক্ত থাকেও, প্রোভাইডার অ্যাটিটিউডস, এই সেবা প্রদানকারীর মনোভাবটা অ্যাবাউট অ্যাডোলেসেন্টস অফেন পোজ আর সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, তার মনোভাবটাই এই কিশোর কিশোরীদেরকে মানে এই সেবা পেতে একটা গুরুত্বপূর্ণ বাধা জাহির করে। পোজ মানে জাহির করে, সিগনিফিক্যান্ট ব্যারিয়ার মানে তার যে অ্যাটিটিউড, এটা দেখেই তোমার মনে করে সেবা নেওয়ার ইচ্ছা আগ্রহ থাকবে না। টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস, ওই সেবা নেওয়ার বা ব্যবহার করার তোমার আর মনোভাব চেঞ্জ হয়ে যাবে, ব্যারিয়ার তৈরি হয়ে যাবে। অ্যাডোলেসেন্ট ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, এই কিশোর কিশোরীরা তাদের পরিবারের উপর ডিপেন্ড করে, দেয়ার কমিউনিটিস, সমাজের উপর ডিপেন্ড করে, স্কুলস মানে বিদ্যালয় কলেজ তার উপর ডিপেন্ড করে, হেলথ সার্ভিসেস স্বাস্থ্যসেবার উপরে, অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেসেস এবং তাদের কর্মস্থানে, টু লার্ন আ ওয়াইড রেঞ্জ অফ স্কিলস,
অনেকগুলো দক্ষতা শেখার জন্য তারা ডিপেন্ড করে এতগুলোর উপরে। হ্যাঁ, পরিবারের উপরে, সমাজের উপরে, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপরে, এবং যেখানে সে কর্ম করে, সে যদি শ্রমজীবী হয়, তার কর্মক্ষেত্রের উপরেও সে ডিপেন্ড করে স্কিলসগুলো শেখার জন্য। দ্যাট ক্যান হেল্প দেম টু কোপ উইথ দ্য প্রেশারস দে ফেস। আর এই সেবাগুলো যদি তারা পায়, তাহলে তারা যে প্রেশারটা ফেস করে তার সাথে মানিয়ে নিতে তাদেরকে সাহায্য করে। কোপ উইথ মানে মানিয়ে নেওয়া। অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। আর এগুলো পেলেই সে শিশু থেকে প্রাপ্তবয়স্কে সুন্দর একটা স্থানান্তর তার হবে, সাকসেসফুল ট্রানজিশন হবে। প্যারেন্টস পিতামাতা, মেম্বার্স অব দ্য কমিউনিটি সমাজের সদস্য, সার্ভিস প্রোভাইডার্স সেবা প্রদানকারী সদস্য, অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস এবং সামাজিক প্রতিষ্ঠান হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি তাদের দায়িত্ব আছে টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্টস ডেভেলপমেন্ট এই কিশোর কিশোরীদের উন্নতিকে উন্নত করা, সাহায্য করা, অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট তাদের খাপ খাইয়ে নেওয়া, অ্যান্ড টু ইন্টারভেন এবং হস্তক্ষেপ করা এফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ যখন সমস্যার উত্থান ঘটবে তখন কার্যকরভাবে হস্তক্ষেপ করা। মানে এই যে পিতা মাতা, সমাজের সদস্য এবং সামাজিক যে প্রতিষ্ঠান আছে, তাদের সবারই উচিত হলো এই কিশোর কিশোরীদের উন্নতিতে সহযোগিতা করা, এবং তারা যে কোনো প্রবলেম পড়ে তখন সরাসরিভাবে হস্তক্ষেপ করতে হবে। তো দেখো, এই প্যাসেজ থেকে কুমিল্লা বোর্ড 2022-এ সামারি এসেছিলো, সেই সামারিটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা এই সামারিটা এখান থেকে দেখে নিতে পারো, আবার নিজে থেকে শিখতে পারো, সমস্যা নেই। আমি এখানে এটা দিয়েছি, এটা থেকে আইডিয়া নিয়েও লিখতে পারো। এরপরে দেখো একটা ফ্লো চার্ট আমরা দিয়েছি, এটা দিনাজপুর বোর্ড 24 এবং সিলেট বোর্ড 17-তে এসেছে। এই প্যাসেজে মূলত এইটাই গুরুত্বপূর্ণ। সেটা কি, আমি পড়ানোর সময় বলেছিলাম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্সের কী কী বৈশিষ্ট্য আছে আর চ্যালেঞ্জেস মানে কী কী সমস্যা আছে। আবার এটা কিন্তু ভিন্নভাবে আসতে পারে, কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে, কী কী চ্যালেঞ্জ আছে। তো দেখো দেওয়া আছে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এটা দাগ দেওয়া ছিল। মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট দাগ দেওয়া ছিল। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, ডেভেলপ এই যে এনটি এখানে এসে গেছে, আইডেন্টিটি এটা হলো তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকুইজিশন অফ স্কিলস এটাও হলো একটা ক্যারেক্টারিস্টিক্স। আর দুইটা হলো বৈশিষ্ট্য দেওয়া আছে, ফেসিং প্রেশার টু ইউজ অ্যালকোহল, এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। সব কিন্তু প্যাসেজে দাগ দেওয়া ছিল। এই যে দেখো, এক্সপিরিয়েন্স এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেমস। ঠিক আছে, এখন দেখো একটা কথা বলি, এমন যদি হয় শুধু ক্যারেক্টারিস্টিক্স চাই, তাহলে এই চারটা দেবো, সাথে আরও দুইটা ওখানে দাগ দেওয়া আছে। শুধু চ্যালেঞ্জেস যদি চাই, তাহলে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু 6টা লিখতে হবে। চ্যালেঞ্জের ভিতরে আছে দেখো ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল, ঠিক আছে। তারপরে আছে হলো যে হাই রিস্ক ফর ইন্টেনশনাল আনইনটেনশনাল ইনজুরিজ, আনইনটেন্ডেড প্রেগনেন্সিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এই সবগুলো কিন্তু চ্যালেঞ্জেস। এই যে এইটা সব হলো চ্যালেঞ্জেস, ঠিক আছে। আর যখন ক্যারেক্টারিস্টিক্স চাইবে, এই যে দাগ দেওয়া আছে, সাথে সাথে আমরা আরও দিতে পারবো হলো এই যে ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এটা আছে, ঠিক আছে। তারপরে ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল আছে, সবগুলো হলো কি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কিছু এমসিকিউ দেখব। দ্য মোস্ট সেন্সিটিভ স্টেজ ইন হিউম্যান লাইফ ইজ, মানুষের জীবনে সবচাইতে স্পর্শকাতর পর্যায় কোনটা? অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সটা কি? লাস্ট স্টেজ ফর বিকামিং অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার শেষ ধাপ, ঠিক আছে না? হ্যাঁ। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপেয়ারিং ফর অ্যাডাল্টহুড। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স মিন? এই সেন্টেন্সের মানে কি? এই যে এখানে কি বলেছিল, কিশোরকাল হলো প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য প্রস্তুতির সময়। এর মানে কি? इसका मतलब क्या है? ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্ট ডিউরিং দিস পিরিয়ড। এই সময়ে একজন ব্যক্তি অনেকগুলো মৌলিক পরিবর্তন বা উন্নতির সাক্ষী হয় বা অভিজ্ঞতা অর্জন করে। এই যে পিউবার্টি, পিউবার্টি আমি বলেছিলাম বয়ঃসন্ধি, এর ক্লোজেস্ট মিনিং কি? অ্যাডোলেসেন্স, কিশোরকাল। ডিউরেশন অফ ইজ স্টেজ অফ হিউম্যান লাইফ, এই যে মানুষের জীবনের প্রত্যেকটা ধাপ ছিল, শৈশবকাল, প্রাক শৈশবকাল, পরবর্তী শৈশবকাল, কিশোরকাল ছিল না? এই প্রত্যেকটা ধাপ কী হইতে পারে? মে ভ্যারি, এটা পার্থক্য হইতে পারে। বলেছিলাম না, স্থানকাল পাত্রভেদে এগুলো পার্থক্য হইতে পারে। দ্য পেস অফ গ্রোথ অ্যাট অ্যাডোলেসেন্স ইজ ফাস্ট, এই যে কিশোরকালে যে উন্নতি মানে আমাদের শারীরিক বৃদ্ধি হয়, এর যে গতিটা এটা দ্রুত, ঠিক আছে, বাট লেস ফাস্ট দ্যান দ্যাট অফ, কিন্তু কোনটার চাইতে একটু কম গতিসম্পন্ন? ইনফ্যান্সি।
আমরা কিন্তু দেখেছিলাম যে ওখানে বলেছিল যে সেকেন্ড টু ইনফ্যান্সি, ইনফ্যান্সি ফার্স্ট আর অ্যাডোলেসেন্সে তোমার যে দ্রুত বৃদ্ধি হয় এটা হলো সেকেন্ড। ডিউরেশন অফ ইচ স্টেজ অফ হিউম্যান লাইফ, এটা তো বলেছি আমরা, সরি এটা হয়ে গেছে। মোস্ট অফ দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অকার্স ডিউরিং, হ্যাঁ অধিকাংশ তোমার শরীরে বৃদ্ধি কখন ঘটে? অ্যাডোলেসেন্সে ঘটে। অ্যাডোলেসেন্স সেটস ইন, অ্যাডোলেসেন্স শুরু হয় কখন? শুরু হয় সেট ইন মানে শুরু হওয়া কখন হয়? আফটার চাইল্ডহুড, শৈশবকালের পরে। অ্যাডোলেসেন্স ইজ সেকেন্ড টু ইনফ্যান্সি ইন টার্মস অফ, ইনফ্যান্সের সাইডে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাডোলেসেন্স কার হিসেবে? স্পিড, গতি, অথবা যদি ডেভেলপমেন্ট থাকতো, গ্রোথ থাকতো সেটা হতো। কারণ আমরা কি জানি ইনফ্যান্সির গ্রোথ গতিটা বেশি আর অ্যাডোলেসেন্সের গতিটা হলো একটু কম। শৈশবকালে আমাদের যে শারীরিক বৃদ্ধি হয় খুব দ্রুত হয় আর কিশোরকালে একটু ধীরে হয়। হোয়াটস দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সের মেইন চালিকা শক্তি কি? বায়োলজিক্যাল প্রসেস, এটা কিন্তু হুবহু প্যাসেজে ছিল যে জৈবিক প্রক্রিয়া। হোয়াট ডাজ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মিন, অর্থনৈতিক স্বাধীনতা মানে কি? হোয়েন ওয়ান আর্নস, যখন একজন ব্যক্তি উপার্জন করে। ডিউরেশন রেফার্স টু, ডিউরেশন মানে কিন্তু সময়, তাহলে টাইম। স্টেজ মানে ধাপ, এই যে ফেজ। দ্য ওয়ার্ড ইনফ্যান্সি মিনস, ইনফ্যান্সি মানে কি? ইউজুয়ালি দ্য পিরিয়ড অফ ফার্স্ট 2 ইয়ার্স ফ্রম বার্থ, জন্ম থেকে প্রথম 2 বছরকে ইনফ্যান্সি বলা হয়, প্রথম লাইনে দেওয়া ছিল। দ্য ক্লোজেস্ট মিনিং টু অ্যাডোলেসেন্স ইজ পিউবার্টি, আগেই দেখেছি। ওয়ানসেট, ওয়ানসেট মানে কিন্তু বলেছেন সূচনা, শুরু, বিগিনিং হইতে পারে। এখান থেকে কমেন্সমেন্ট, এই কমেন্স মানে হলো শুরু হওয়া, কমেন্স মানেও শুরু হওয়া। ভ্যারি, ভ্যারি মানে বলেছিলাম পার্থক্য হওয়া, তাহলে ডিফার, ডিফার মানে পার্থক্য হওয়া, আমরা বলি না ডিফারেন্ট, হ্যাঁ। এই যে এই লাইনে ছিল ফেয়ারলি, হ্যাঁ এই ফেয়ারলি মানে কি? ফেয়ারলি মানে টু সাম এক্সটেন্ট, হ্যাঁ মানে কিছু বিষয়ের উপরে ভিত্তি করে, টু সাম এক্সটেন্ট। হোয়াট ইজ মেন্ট বাই ট্রানজিশন, ট্রানজিশন মানে কি? চেঞ্জ ওভার, পরিবর্তন, স্থানান্তর হওয়া। ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে সংকটপূর্ণ, যেখানে হবে কমপ্লেক্স, বাকিগুলো হবে না। ডিটারমিন্যান্টস মানে, ডিটারমিন্যান্টস মানে মিনান্টস মানে বলেছিলাম নির্ধারক, যেটা দ্বারা কোনো কিছু নির্ধারণ করা যায়। যে ডিটারমাইনিং ফ্যাক্টরস, এই ফ্যাক্টরস মানে বিষয়, যে বিষয়গুলো দ্বারা আমরা ডিটারমাইন করে নির্ধারণ করি। তো এখানে আরও কিছু আছে, আশা করি তোমরা দেখলেই পারবে, সবগুলো পড়াচ্ছি না, পড়াইলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো আমি অনেকগুলো এমসিকিউ এখানে দিয়ে দিয়েছি, নাম্বারিং হয়তো একটু এলোমেলো আছে, একটু দেখে নিও কষ্ট করে, চাইলে পিডিএফটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এবার আমরা কিছু কোশ্চেন দেখবো। দেখো কোশ্চেন হলো আমরা এল পর্যন্ত আমরা দেখব, মানে 12টা কোশ্চেন। তো ডিফাইন অ্যাডোলেসেন্স ইন ইউর ওয়ার্ড, নিজের ভাষায় অ্যাডোলেসেন্স কাকে বলে সেটা ব্যাখ্যা দাও। এটা কিন্তু আসতেই পারে। এই অ্যাডোলেসেন্সের আরেকটা প্যাসেজ আছে লেসন 2, সেখানে কিন্তু এই সংজ্ঞাটা অনেকবার এসেছে। তো আমি একটা সংজ্ঞা দিয়েছি, অ্যাডোলেসেন্স ইজ দ্য ট্রানজিশনাল ফেজ, এই অ্যাডোলেসেন্স হলো একটা পরিবর্তনের সময় অফ লাইফ, জীবনের, বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, শৈশবকাল এবং প্রাপ্তবয়স্কের মাঝামাঝি। মার্কড বাই, যেটা চিহ্নিত হয় ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, এই সময় শারীরিক, আবেগিক এবং মানসিক পরিবর্তন ঘটে। হুবহু প্যাসেজ থেকে না দিয়ে নিজের মতো করে এটা মুখস্থ করে নিতে পারো। অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, এই কিশোরকালটা হলো দ্রুত বৃদ্ধির এবং সম্ভাবনার একটা সময়। এটা ব্যাখ্যা করো। ব্রিফ, ব্রিফ মানে সংক্ষেপে, যশোর বোর্ড 22। অ্যাডোলেসেন্স ইজ এ টাইম অফ র্যাপিড ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ চেঞ্জেস, এই কিশোরকাল হলো তোমার খুব দ্রুতভাবে শারীরিক, মানসিক, আবেগিক, হ্যাঁ একটা পরিবর্তনের সময়। ইট ইজ ডিউরিং দিস স্টেজ দ্যাট ইন্ডিভিজুয়ালস ডেভেলপ দেয়ার আইডেন্টিটি, আর এই সময়ে প্রতিটা মানুষ তার পরিচয়ের উন্নতি হয়, একটা নির্দিষ্ট পরিচয় গঠন হয়। গেইন ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করে। এটা কিন্তু অন্য দেশ থেকে স্বাধীনতা না, মানে অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এইগুলো, হ্যাঁ। অ্যান্ড অ্যাকোয়ার স্কিলস নেসেসারি ফর অ্যাডাল্ট রোলস, এবং তোর প্রাপ্তবয়স্ক হিসেবে তোমার যে ভূমিকাগুলো আছে সেগুলো পালনের জন্য তোমার যে দক্ষতা আছে সেগুলো অর্জন করা হয়। মেকিং ইট আ পিরিয়ড, এটাই এমন একটা সময় হিসেবে তৈরি করে, ফুল অফ পটেনশিয়াল, যেটা সম্ভাবনার সময় হিসেবে তৈরি করে। হোয়াট আর দ্য এক্সপিরিয়েন্সেস অ্যান্ড অ্যাডোলেসেন্স আন্ডারগোজ, এটা আমি পড়াবো না, একটু আগে ফ্লো চার্ট আমরা পড়িয়েছি যে অ্যাডোলেসেন্স কোন কোন অভিজ্ঞতা অর্জন করে এই সময়, পড়লেই বুঝতে পারবে।
মেনশন দ্য স্টেজেস অফ গ্রোথ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এটাও বলা লাগবে না, একদম প্রথম লাইনে দেওয়া আছে এই যে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, খুবই সহজ। হোয়াই ডাজ ডিউরেশন অফ অ্যাডোলেসেন্স ডিফার ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায় এই কিশোরকালের সময়টা কেন ভিন্ন ভিন্ন হয়। দ্য ডিউরেশন অফ অ্যাডোলেসেন্স ভ্যারিজ, এই কিশোরকালের সময়টা পার্থক্য হয় ডিউ টু কারণে, ডিফারেন্সেস ইন কালচার, সংস্কৃতির পরিবর্তনের কারণে, টাইম পিরিয়ডস, সময়ের পরিবর্তনের কারণে, অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশনস, এবং আর্থসামাজিক পরিস্থিতির কারণে। এটা কিন্তু প্যাসেজে ছিল। ফ্যাক্টরস লাইক এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশন ইনফ্লুয়েন্স দিস ভ্যারিয়েশনস, এটা কিন্তু প্যাসেজে ছিল কিন্তু তিনটে কারণ, আর এই তিনটে কারণও কিন্তু এই ভ্যারিয়েশনকে প্রভাবিত করে। হুইচ স্টেজ অফ লাইফ ইজ কল্ড দ্য পিরিয়ড অফ র্যাপিড ট্রানজিশন অ্যান্ড হোয়াই, হুবহু প্যাসেজ থেকে আমরা লিখে দিতে পারবো কিশোরকালকে র্যাপিড ট্রানজিশনে বলা হয়, কারণ ওই প্রথম লাইনের দিকে দেওয়া ছিল এই যে দ্রুত ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল চেঞ্জেস আমাদের ভিতরে আসে। হ্যাঁ, বেশ কিছু আমাদের এখানে রিপিট হয়ে গেছে। তারপর দেখো, হাউ ডু লস, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যাফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি ফ্রম অ্যাডাল্টস, আমরা লাস্টের দিকে পড়েছিলাম আমাদের আইন, রীতিনীতি, সমাজের প্রথা, এগুলো কিশোর কিশোরদেরকে প্রভাবিত করতে পারে। কিভাবে করে দেখো, লস অ্যান্ড কাস্টমস মে লিমিট অ্যাডোলেসেন্স অ্যাক্সেস টু ইম্পর্ট্যান্ট হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস, এ আমাদের আইন, রীতিনীতি, এগুলো কি করে কিশোর কিশোরীদেরকে স্বাস্থ্যের তথ্য এবং সেবা পেতে বাধা সৃষ্টি করে, স্পেশালি ইন এরিয়াস লাইক রিপ্রোডাক্টিভ হেলথ, বিশেষ করে যদি প্রজনন স্বাস্থ্যের তথ্য হয় সেই ক্ষেত্রে তারা এই সেবাটা নিতে পারে না। প্রোভাইডার অ্যাটিটিউডস ক্যান অলসো প্রিভেন্ট, এগুলো আমরা কিন্তু পড়েছি, ব্যাখ্যা দিয়েছি, আমার আর মনে দেওয়ার দরকার নাই। হোয়াট প্রেশার ডু মেনি অ্যাডোলেসেন্স ফেস, অধিকাংশ কিশোর কিশোরীরা কী প্রবলেম ফেস করে। দেখো, দে অফেন ফেস পিয়ার প্রেশার, পিয়ার মানে সমগোত্রীয় লোক, সমগোত্র লোকের প্রেশার ফেস করে টু ইউজ ড্রাগস, স্মোক, ড্রিঙ্ক অ্যালকোহল অর এঙ্গেজ ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হুইচ মে লিড টু হার্মফুল কনসিকুয়েন্সেস, মানে তারা তাদের সমবয়সী লোকের দ্বারা প্রেশার ফেস করে ড্রাগে জড়িয়ে পড়তে, স্মোকিংয়ে, অ্যালকোহলে, অথবা যৌন সম্পর্ক স্থাপনে, যেটা তাদের একটা ক্ষতিকর পরিস্থিতির দিকে নিয়ে চলে যায়। পরের কোশ্চেন দেখো, হোয়াট মেক্স অ্যাডোলেসেন্স ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এটা কিন্তু হুবহু আমরা প্যাসেজে পাবো, খুব বেশি সমস্যা নেই। হোয়াট আর দ্য প্লেসেস দ্য অ্যাডোলেসেন্স গ্যাদার স্কিলস ফ্রম, হ্যাঁ এটাও আমরা প্যাসেজে পাবো। সেটা হলো অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোরীরা কোথা থেকে তাদের দক্ষতাগুলো অর্জন করে। এই যে আমরা দেখেছিলাম ফ্যামিলি, স্কুল, কমিউনিটিস, হেলথ সার্ভিসেস, ওয়ার্ক প্লেস, এই সবগুলো থেকে তারা স্কিলসটা অর্জন করে। তো এই ছিল আমাদের আজকে প্যাসেজের আলোচনা। আশা করি এই প্যাসেজে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। এরপরে কোনো আলোচনা থাকলে, বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।